যে আমরা সিএম সাহেবের জানাইতেছি, হেমন্ত বিশ্ব সাহেবের জানাইতেছি যে আমরা এই কষ্টগুলা যাতে তাই না সলভ করে দেয়, আর আমরা এই কষ্টগুলা জলটা রাস্তাটা আমরা যাতে দেয়, আমরা যাতে একটু শান্তিতে বাস করতে পারি। আমরা এই রুগী টুগি নিয়ে আমরা আর কষ্ট সহ্য করতে পারতাম না। এরকম কোন রাস্তা থাকে, দ্বিতীয় কোন রাস্তা তাহলে দেখাইও। দ্বিতীয় কোন রাস্তা যদি থাকে, যদি টাউন কমিটি এলাকার মধ্যে আছে নাকি? আর তো 10 বছর ধরে আমরা এখানে কোনো কাজ হয় না, কোনো কিছু হয় না। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দি মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। তো গাইস, আজকে ভিডিওটা হতে চলেছে সামাজিক কাজ নিয়ে। তো আজকে ভিডিওটা সামাজিক কাজ মতলব তোমাদের ভাই পাড়ার কাজ নিয়ে। তোমাদের ভাই পাড়ার অবস্থা তো তোমরা তো দেখতেই পারছো তোমাদের ভাইয়ের ভিডিওতে। তো তোমাদের ভাই কতদিন হয়েছে এখন ভিডিও বানাতে পারছে না। তো কারণ হলো গাইস, আমাদের রাস্তার অবস্থা খুবই খারাপ। তো আজকে ব্যাপারটা হয়েছে কি, তোমাদের ভাই পাড়াতে একটা ইউটিউবার এসেছিল, জিবি মোটোব্লগ নাম করে। তো উনি আমাদের বদরপুরে থাকে। তো ওনার চ্যানেলটা বহুত ভালো আছে, গ্রো করেছে। তো তোমাদের ভাই তো নতুন নতুন খুললো, অত বেশি গ্রো করেনি। আর আগে চ্যানেলটা তো তোমরা তো জানোই, অত বেশি না। তো উনি এসে ভিডিও বানালো আর তোমাদের ভাইকে ডাকলো পাড়ার সবাই মিলে। তো তোমাদের ভাই গেলো। তো উনি ভিডিও বানাচ্ছিল যখন, তোমাদের ভাই সাইড থেকে ভিডিও ক্লিপ কিছু বানালো। তো তোমরা এখন দেখো আমাদের পাড়ার মানুষ কি বলে, এটা ফার্স্টে শুনো। আই গাইস, জিবি মোটোব্লগকে তোমাদের ভাইয়ের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো ওনার নাম হলো গিয়ে গৌতম ভৌমিক। তো উনি আমাদের বদরপুরে থাকে। তো ওনাকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ গৌতম দা। তো যাই হোক, উনি গাইস তোমাদের ভাই পাড়াতে এসে সবাই কথা অনুরোধে এসে উনি ভিডিও বানালো। তো তার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আমরা ক্লিপটা চেক করি। প্রবলেমটা হচ্ছে আমরা কমসে কম 10 বছর ধরে আমরা রাস্তা নালা কোনো কিছু ঠিক হয়েছে, কোনো কিছু ঠিক হয়েছে না। গত 2 বছর আগে খালি ড্রেনটা হয়েছে। রাস্তা দিয়ে আমরা একটা পেশেন্ট নিয়ে বেড়াইতে পারি না। মানে কোন রাস্তাটা? এই রাস্তা, এই রাস্তাটা, এই রাস্তাটা, এই রাস্তাটা এই রাস্তাটা আমরা আস্তে আস্তে ভিতরে গিয়ে কিন্তু এই দেখি আমরা আগেও 5 বছর বিজেপি সরকার আসছিল, বিজেপি আসছিল, এর দ্বারাও রাস্তা ঠিক হয়েছে না, ড্রেনটা অল্প হয়েছে। আর এবার নতুন যে বিজেপি আছে 2 বছর আগে অল্প ড্রেন হয়েছে, তাও ড্রেন আনকমপ্লিট। মানে এই রাস্তার কাম স্যাংশন হয়েছিল, স্যাংশন হয়েছিল। এখন আমরা শুনছি যে টাকা স্যাংশন হয়েছে বোধ হয়। এখন আমি শিওর না, যতটুকু পারি যে শিওর হয়েছে, কিন্তু এই রাস্তার কাজ এরা দরকার। মানে তোমরা এখন দাবি কি রাস্তাটা? এই রাস্তাটা হয়েছে একটা পেশেন্ট পর্যন্ত আইতে পারতেছে না। মানে এই রাস্তাটার অবস্থা কি খুবই খারাপ, বহুত খারাপ। তুমি নিজে দেখানো একবার রাস্তাটা। তোমরা তো শুনতেই পারলে কি বললো। তো আজকে অনেক বছর থেকে রাস্তা টাকা স্যাংশন হয়, কিন্তু কোনো কিছু রাস্তার কাম হয় না। তো আগে হয়েছিল 2 লাখ কত হাজার টাকার কাম হয়েছে। তোমাদেরকে সাইডে ক্লিপ দিয়ে দিচ্ছি, এই যে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। কিন্তু কি হয়েছে তোমরা এটাও দেখে নাও, কি হয়েছে খালি সাইডে দিয়ে অল্প নালা হয়েছে, তার মধ্যে কি আধা হয়েছে আধা না। আর রাস্তার মধ্যে তো জল, একটু বৃষ্টি দিলে জল, তোমরা তো দেখতে পারলে। তাই তোমাদের ভাই না বাইক বার করতে পারছে, না ভিডিও বানাতে পারছে, না আপলোড করতে পারছে, কিচ্ছু করতে পারছে না। তো তাই জন্য আজকে আমাদের পুরো আন্দোলন স্টার্ট হয়েছে। তো আমরা তাদেরকে ডেকে আমরা একটা ভিডিও বানালাম, বানিয়ে এখন আমরা সোশ্যাল মিডিয়াতে ছাড়বো, তো সবাই দেখবে। তো তোমাদের ভাইও ছাড়বে। তো তোমাদের কাজ হলো শুধু ভিডিওটাকে একটা লাইক করা আর শেয়ার করা। যত শেয়ার করবে অত মানুষের কাছে ছড়াবে, ততই হবে। তো আমরা নোটিশও পাঠালাম অনেকবার, ওই দূরে মেল করে। তো কোনো কিছু লাভ হয়নি। আর আমরা যে ভোটের সময় আসে আসে ভোট ভোট চায় যে আমাকে ভোট দিয়ে দাও, তাহলে আমি তোমাদেরকে এটা করে দেবো, ওটা করে দেবো, কিন্তু দেওয়ার পর কিছু না। बात तो सही है दौड़ना तो पड़ता है उसके धंधे के बारे में क्या जानते দেওয়ার পরে আমরা কে চিনে না আমাদেরকে। তো আমাদের এখানে অনেক পরিবার আছে, 50 জন পরিবার, কমসে কম 2000 ভোট পায় সব এই যে এই খালি আমাদের পাড়াতে। আর রাস্তার অবস্থা তো তোমরা দেখতে পাচ্ছ, রাস্তার অবস্থা পুরা একদম। তো আমরা রাস্তার কি হালত, আমরা না হাঁটতে পারছি। একটা মানুষ যদি ওখানে যদি তোমার অসুস্থ হয়তো নিয়ে যাবো, যে কোনো সিস্টেমই নেই, ফট করে যে নেওয়া যাবে। রাস্তার কি হালত। আমরা ওই যে আরেকটা রাস্তা চেক করো তোমরা, আমরা ড্রেনের উপরে দিয়ে আমরা হাঁটতে হয়।
আমরা সাইডের রাস্তা দিয়ে তো আমরা পারাই দিতে পারি না, এই অবস্থা। তো তোমরা তো সামনের সব ইয়েতে তো দেখতে পারলে, সামনের ট্রেইলারে, যে রাস্তার কি হালত। তো তোমাদের কাম হলো শুধু একটা লাইক করবে আর একটা শেয়ার করবে ভিডিওটাকে। আর তোমরা ফুল ভিডিওটা চেক করো তো ওরা কি কি বললো আর তাই না কি কি ভিডিও বানালো, তো তোমরা শুধু শেয়ার করে দিও। তো চলো পুরো ক্লিপটা চেক করো তোমরা। আমরা যেটা রুগীর লেগে একটা টুকটুকি বা একটা অটো ঢুকাইতে পারি, রুগীকে আমরা আপডাউন করতাম পারি। আমরা রুগী অবস্থায় সামনে একটা ডেলিভারি কেস, একটা রুগী ঘরে 3 বার 4 বার মেডিকেল গিয়ে আইছে, অথচ আমরা এই রাস্তা দিয়ে কেমনে আমরা রুগী আনা নেওয়া করি। মানে এইটাই প্রবলেম হইতেছে তোমরা না এই রাস্তাটা বর্তমানে এই জায়গাটা দিয়ে দুজন মানুষ করছে, সবাই টাকা দিয়ে এই জায়গাটা দিয়ে দুজন মানুষ কালবাইন গুলার উপরে দিয়ে দুজন মানুষ খরচ হওয়া যায় না। টাউন কমিটি এলাকায় যদি এরকম কোনো রাস্তা থাকে, দ্বিতীয় কোনো রাস্তা তাহলে দেখাইও। দ্বিতীয় কোনো রাস্তা যদি থাকে, যদি টাউন কমিটি এলাকার মধ্যে আছে নাকি? আর তো 10 বছর ধরে আমরা এখানে কোনো কাজ হয় না, কোনো কিছু হয় না। খালি কালবাইনটা দিল চিল্লাইতে চিল্লাইতে এই ড্রেনে কালভার্টের কাজ না, এটা হইছে না, এটা হইছে না, এটা হইছে না। মানে আর এই দিকটা এইটা পুরো এইগুলা আগে ওই দিকটা খালি এতটুকু পর্যন্ত না, হ্যাঁ ওদিকে আগে দিকে আসো পুরো রাস্তায় তার অভিযোগ হচ্ছে রাস্তা আর খাবার জলের উপরে। কতদিন থেকে এই রাস্তাটা আমরা প্রায় 15-20 বছর থেকে তো এরও আগে থেকে আমরা প্রবলেমে আছি রাস্তা নিয়ে। তবে আমরা আগে তো আমরা এরকম মানে রাজনীতিকে মানুষ পাইছি না, আমরা কমপ্লেন দিতে পারছি না। যা কংগ্রেস হলে মানে আমার রাস্তাটা কোনো রকম একটু হাঁটার বুঝ হয়েছিল, কিন্তু এখন বিজেপির আমলে এই ইলেকট্রিক কারেন্টটা ছিল না, কংগ্রেসের আমলে বাবলি দাসে আইনা দিছে, রাস্তা মোটামুটি একটু বাবলি দাসে কইরা দিছে। কিন্তু এর পরিবর্তনে আজকে 10-15 বছর থেকে যেটা খালি বিজেপির আমলে আমাদের নালার ড্রেনটার অর্ধেক হয়েছে। আর ঘরে সবাই ঘরে ঘরে এমন একটা ঘর বাকি যায় না, সবাই ঘরে ঘরে জল ঢুকে। আর রাস্তা দিয়ে আমরা একটা রুগী নিয়ে যেতে পারি না, আমরা একটা মানে সমস্যা রাস্তা দিয়ে একটু আমরা হেঁটে যেতে পারি না, একটা ছাত্র স্কুলে যেতে পারে না। অনুরোধ যে আমরা সিএম সাহেবের জানাইতেছি, হেমন্ত বিশ্বের জানাইতেছি যে আমরা এই কষ্টগুলা যাতে তাই না সলভ করে দেয়, আর আমরা এই কষ্টগুলা জলটা রাস্তাটা আমরা যাতে দেয়, আমরা যাতে একটু শান্তিতে বাস করতে পারি। আমরা এই রুগী টুগি নিয়ে আমরা আর কষ্ট সহ্য করতে পারতেছি না, আমরা আর কোনো চাইও নাই। আমরা আজকে 15 বছর থেকে আমরা এই কষ্টগুলা আমরা তো আপনি তো দেখছেন আমরা রাস্তা কিন্তু আমরা এই রাস্তাটা আমরা খাওয়ার জলের ব্যবস্থাটা যদি আমরা কইরা দেয়, ধন্যবাদ। এইটাও আমরা কিছু চাই না। তো ফাইনালি গাইস তোমাদেরকে তো আর বলতে হবে না, তোমরা তো ভিডিও ক্লিপ দেখে সবকিছু বুঝেই নিলে যে কি কি অবস্থা হয়েছে আমাদের রাস্তা। তো তোমাদের ভাই তো শত কিছু জানে না, তো যাই হোক, তো ওরা বড়রা মিলে সবকিছু বললো, তো তোমরা তো সব ক্লিপে শুনতেই পারলে যে ও কি কি বললো। তো আমাদের প্রয়োজন হলো জলের আর রাস্তার, এই দুইটা সবচেয়ে বড় প্রবলেম। তো আমাদের কারেন্টের সবকিছু ঠিক আছে, কারেন্ট প্রপারলি পাওয়া যায়, কোনো অসুবিধা নেই, বৃষ্টি বাদল সবকিছুতে কারেন্ট পাওয়া যায়, কিন্তু আমাদের রাস্তা আর জলের প্রবলেম। জল পাইপ আছে কিন্তু জল আসে না পাইপে দিয়ে, এটা কি ধরনের কথা? তো এটাই তোমাদের ভাইয়ের এটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, শুধু ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করে দেবে, যতটুকু পারবে লাইক আর শেয়ার করবে। তো তোমাদের একটা শেয়ারে আমাদের বহুত মানে হবে, ভালো হবে। তো যাই হোক, তো ভিডিওটা এতটুকু শেষ করি। তো যত সম্ভব তোমরা খালি শেয়ার করবে। তো টাটা, লাভ ইউ অল। জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ, হেমন্ত বিশ্ব জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ।